আজকে আমরা আলোচনা করব বাংলা শস্য বীমা খরিফ ২০২৪ মরশুমের যে ধান বীমা অর্থাৎ ধানের ক্ষতিপূরণের জন্য যে শস্য বীমা ফর্ম ফিল আপ করা হয় সেটাই আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় কি লিখতে হবে সেগুলো আমরা আলোচনা করব বিস্তারিত। চলুন শুরু করি। প্রথমে আমাদেরকে আসতে হবে প্রথম দিকে যে কৃষকের নাম অর্থাৎ যিনি কৃষক, যিনি আবেদন করবে তার নাম লিখতে হবে। তারপরে পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম অর্থাৎ যে গার্জিয়ান, তার যে রিলেশন, পিতা হয় কি মাতা হয় কি স্বামী হয় তার নাম লিখতে হবে। এবং বয়সে এখানে ডেট অফ বার্থ দিলেও হবে, অথবা যে বয়স 30 বছর কি 35 বছর সেটা লিখতে হবে। এরপর আছে লিঙ্গ, পুরুষ বা স্ত্রী সেটা লিখতে হবে, রাইট চিহ্ন করতে হবে। এরপর হচ্ছে ভোটার কার্ড, এপিক নম্বর, এটা ভোটার নাম্বারটা আপনাকে লিখতেই হবে। এরপরে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আধার নাম্বার এবং ভোটার নাম্বার, এই দুটো আপনাকে অবশ্যই লিখতে হবে, ম্যান্ডেটরি, না লিখলে হবে না। এই দুটাই আপনার পরবর্তীতে এই যে বাংলা শস্য বীমা প্রকল্প ইন্স্যুরেন্স চেক করার জন্য সেটা কাজে লাগবে। এরপরে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে একটু দেখবো বসবাসের ঠিকানা। এখানে বলছে গ্রামের নাম, আপনার গ্রামের নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লক এবং জেলা, যে জেলায় বাস করেন সেই জেলার নাম। তারপরে বলছে কেসিসি আছে হ্যাঁ কি না, কৃষক বন্ধু আইডি, অর্থাৎ কৃষক বন্ধু আইডি, আপনি যে কৃষক বন্ধু পাচ্ছেন সেটা আপনাকে আধার ভোটার নাম্বার দিয়ে সেখানে কৃষকের তথ্য ওই জায়গায় গিয়ে আপনাকে চেক করতে হবে, সে আইডিটা এখানে লিখতে হবে। আমরা পরবর্তী একটা ভিডিওতে সেটা আলোচনা করব যে কৃষক বন্ধুর আইডি কিভাবে বের করতে হয়। চলুন এরপরে আমরা দেখি। বলছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার যদি দাগ সংখ্যা ১২-১৩টা হয়, এখানে বেশি দেওয়া নেই, ৪-৫টা দেওয়া আছে, তবে আপনাকে আরেকটা ফর্ম নিয়ে দাগ নম্বরগুলি ফিল আপ করতে হবে। প্রথমে আচ্ছা ব্লক, এখানে আপনার ব্লকের নাম লিখতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত এবং আপনার জমি কোন মৌজায় পড়ছে সেই মৌজার নাম এবং খতিয়ান নাম্বার, তার পাশে দাগ নাম্বার এবং আপনার জমি কতটা সেই পরিমাণটা লিখতে হবে। তার পাশে আছে নিজস্ব জমি না ভাগ চাষি বা ভাড়া নেওয়া জমি। আপনার যদি নিজস্ব জমি হয় অর্থাৎ আপনি যে জমি মালিক নিজে হয়, তাহলে আপনাকে সেখানে নিচে লিখতে হবে নিজ, অথবা যদি ভাড়া হয় কারো জমি চাষ করছেন সেখানে লিখতে হবে ভাগ চাষি। এরপরে হচ্ছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, অর্থাৎ যে তারিখ আপনি ফসলটা জমা দিবেন সেই ডেটটা লিখলেই হবে। এরপরে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে বলছে কৃষকের ব্যাংকের বিবরণ, অর্থাৎ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি ৪-৫টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং ধরেন কোনো ব্যাংকে আধার লিঙ্ক নেই, সেই সেই অ্যাকাউন্ট নাম্বার দিলে চলবে না। অর্থাৎ যে আপনার ব্যাংকে যেটা অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট বইটা নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ে যে নাম আছে সেটাই আপনাকে লিখতে হবে। এরপর ব্যাংকের নাম, আপনার ব্যাংক এসবিআই কি আইসিআইসি ব্যাংক কি অ্যাক্সিস ব্যাংক কি গ্রামীণ বিকাশ ব্যাংক সেটা আপনাকে লিখতে হবে। ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার। এরপরে হচ্ছে আইএফসি কোড আপনার ব্যাংকের বইয়ের পাসবইয়ে লেখা আছে। অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট এটা আপনাকে লিখতে হবে। বেশিরভাগ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্ট সেভিংস হয়, তো আপনারা এখানে সেভিংস অ্যাকাউন্ট লিখবেন। এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা দেখব বলছে কৃষকের নথি, কি কি নথি লাগবে। বলছে ভোটার আইডি কার্ড নম্বর এবং আধার কার্ডের জেরক্স, অর্থাৎ ভোটার কার্ডের এবং আধার কার্ডের জেরক্স। এরপর ব্যাংকের পাসবই, খতিয়ান বা পর্চার জেরক্স এবং কোনো জমি যদি ভাগ চাষি হিসেবে খায় সেই জমির শংসাপত্র। এরপরে বলছে ঘোষণা বলছে আমি এই যোজনার বিবরণ থেকে পড়েছি এবং বুঝেছি, আমি এই উপরের বর্ণিত মশরুম কোথায় কোনো ফসল বীমা করিনি। এরপরে বলছে সাক্ষীর নাম, সাক্ষীর সই, অর্থাৎ আপনার গ্রামের কোনো এক ব্যক্তির নাম দিলেন যে সে ব্যক্তি জানে যে আপনি এই জমির মালিক বা আপনি জমিটা খাচ্ছেন, তার নাম লিখতে হবে। তার সাইডে আছে কৃষকের সই, অর্থাৎ কৃষকের টিপ দিতে হবে। এই যে আমরা একটু স্ক্রল, এই যে এখানে কৃষকের টিপ, যদি সই করতে না জানে টিপ, এবং সই করতে জানলে সই করবে। এরপরে আপনাকে নিচে যা আছে এই জায়গাটাই আপনাকে আপনার নাম এবং আপনার বাবার নাম লিখতে হবে, প্রাপ্তি স্বীকার, এটা আপনাকে সিল সই মেরে ব্যাংক অফিস যে জমা নিচ্ছে সে ছিঁড়ে দিয়ে দিবে।
আজকে আমরা আলোচনা করব বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুমে যে ধান বীমা অর্থাৎ ধানের ক্ষতিপূরণের জন্য যে শস্য বীমা ফর্ম ফিল আপ করা হয় সেটাই আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় কি লিখতে হবে সেগুলো আমরা আলোচনা করব বিস্তারিত। চলুন শুরু করি। প্রথমে আমাদেরকে আসতে হবে প্রথম দিকে যে কৃষকের নাম অর্থাৎ যিনি কৃষক, যিনি আবেদন করবে তার নাম লিখতে হবে। তারপরে পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম অর্থাৎ যে গার্জেন, তার যে রিলেশন, পিতা হয় কি মাতা হয় কি স্বামী হয় তার নাম লিখতে হবে। এবং বয়সে এখানে ডেট অফ বার্থ দিলেও হবে অথবা যে বয়স 30 বছর কি 35 বছর সেটা লিখতে হবে। এরপর আছে লিঙ্গ, পুরুষ বা স্ত্রী সেটা লিখতে হবে, রাইট চিহ্ন করতে হবে। এরপর হচ্ছে ভোটার কার্ড, এপিক নম্বর, এটা ভোটার নাম্বারটা আপনাকে লিখতেই হবে। এরপরে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আধার নাম্বার এবং ভোটার নাম্বার এই দুটো আপনাকে অবশ্যই লিখতে হবে, ম্যান্ডেটরি, না লিখলে হবে না। এই দুটাই আপনার পরবর্তীতে এই যে বাংলা শস্য বীমা প্রকল্প ইন্স্যুরেন্স চেক করার জন্য সেটা কাজে লাগবে। এরপরে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে একটু দেখবো বসবাসের ঠিকানা। এখানে বলছে গ্রামের নাম, আপনার গ্রামের নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লক এবং জেলা, যে জেলায় বাস করেন সেই জেলার নাম। তারপরে বলছে কেসিসি আছে হ্যাঁ কি না, কৃষক বন্ধু আইডি, অর্থাৎ কৃষক বন্ধু আইডি, আপনি যে কৃষক বন্ধু পাচ্ছেন সেটা আপনাকে আধার ভোটার নাম্বার দিয়ে সেখানে কৃষকের তথ্য ওই জায়গায় গিয়ে আপনাকে চেক করতে হবে, সে আইডিটা এখানে লিখতে হবে। আমরা পরবর্তী একটা ভিডিওতে সেটা আলোচনা করব যে কৃষক বন্ধুর আইডি কিভাবে বের করতে হয়। চলুন এরপরে আমরা দেখি। বলছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার যদি দাগ সংখ্যা 12-13টা হয়, এখানে বেশি দেওয়া নেই, 4-5টা দেওয়া আছে, তবে আপনাকে আরেকটা ফর্ম নিয়ে দাগ নম্বরগুলি ফিল আপ করতে হবে। প্রথমে আচ্ছা ব্লক, এখানে আপনার ব্লকের নাম লিখতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত এবং আপনার জমি কোন মৌজায় পড়ছে সেই মৌজার নাম এবং খতিয়ান নাম্বার, তার পাশে দাগ নাম্বার এবং আপনার জমি কতটা সেই পরিমাণটা লিখতে হবে। তার পাশে আছে নিজস্ব জমি না ভাগ চাষি বা ভাড়া নেওয়া জমি। আপনার যদি নিজস্ব জমি হয় অর্থাৎ আপনি যে জমি মালিক নিজে হয় তাহলে আপনাকে সেখানে নিচে লিখতে হবে নিজ, অথবা যদি ভাড়া হয় কারো জমি চাষ করছেন সেখানে লিখতে হবে ভাগ চাষি। এরপরে হচ্ছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, অর্থাৎ যে তারিখ আপনি ফসলটা জমা দিবেন সেই সেই ডেটটা লিখলেই হবে। এরপরে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে বলছে কৃষকের ব্যাংকের বিবরণ, অর্থাৎ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং ধরেন কোনো ব্যাংকে আধার লিঙ্ক নেই, সেই সেই অ্যাকাউন্ট নাম্বার দিলে চলবে না। অর্থাৎ যে আপনার ব্যাংকে যেটা অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট বইটা নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ে যে নাম আছে সেটাই আপনাকে লিখতে হবে। এরপরে ব্যাংকের নাম, আপনার ব্যাংক এসবিআই কি আইসিআইসি ব্যাংক কি অ্যাক্সিস ব্যাংক কি গ্রামীণ বিকাশ ব্যাংক সেটা আপনাকে লিখতে হবে। ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এরপরে আছে আইএফসি কোড আপনার ব্যাংকের বইয়ের পাস বইয়ে লেখা আছে। অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট এটা আপনাকে লিখতে হবে। বেশিরভাগ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্ট সেভিংস হয়, তো আপনারা এখানে সেভিংস অ্যাকাউন্ট লিখবেন। এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা দেখব বলছে কৃষকের নথি, কি কি নথি লাগবে। বলছে ভোটার আইডি কার্ড নম্বর এবং আধার কার্ডের জেরক্স,
অর্থাৎ ভোটার কার্ডের এবং আধার কার্ডের জেরক্স, এরপর ব্যাংকের পাসবই, খতিয়ান বা পর্চার জেরক্স, এবং কোনো জমি যদি ভাগচাষি হিসেবে খায় সেই জমির শংসাপত্র। এরপরে বলছে ঘোষণা। ঘোষণা বলছে আমি এই যোজনার বিবরণ থেকে পড়েছি এবং বুঝেছি। আমি এই উপরের বর্ণিত মশরুম কোথায় কোনো ফসল বীমা করিনি। এরপরে বলছে সাক্ষীর নাম, সাক্ষীর সই, অর্থাৎ আপনার গ্রামের কোনো এক ব্যক্তির নাম দিলেন, যে সে ব্যক্তি জানে যে আপনি এই জমির মালিক বা আপনি জমিটা খাচ্ছেন, তার নাম লিখতে হবে। তার সাইডে আছে কৃষকের সই, অর্থাৎ কৃষকের টিপ দিতে হবে। এই যে আমরা একটু স্ক্রল, এই যে এখানে কৃষকের টিপ, যদি সই করতে না জানে টিপ, এবং সই করতে জানলে সই করবে। এরপরে আপনাকে নিচে যা আছে এই জায়গাটাই আপনাকে আপনার নাম এবং আপনার বাবার নাম লিখতে হবে, প্রাপ্তি স্বীকার। এটা আপনাকে সিল সই মেরে ব্যাংক অফিস যে জমা নিচ্ছে সে ছিঁড়ে দিয়ে দিবে।